পৌষ সংক্রান্তিতে যেসব পিঠে বানিয়েছিলাম তার মধ্যে ছিল এই রাঙা আলুর রসপুলি পিঠে। পিঠে পুলি বানানো পুরোটাই আমার মার থেকে শেখা। চলো তাহলে রেসিপিটা আজকে তোমাদের সাথেও শেয়ার করি। এখানে রাঙা আলু নিয়েছি আর সাথে নিয়েছি ঘরের যে তরকারি খাবার আলুটা থাকে সেটা। সব আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে এর মধ্যে খানিকটা চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে বলি রাঙা আলুর সাথে গোল আলুগুলো কেন দিয়েছিলাম। রাঙা আলুগুলো না সেদ্ধ করার পর তেমন একটা আঠালো ভাব থাকে না, যার জন্য অনেক সময় ভাজার সময় কিংবা রসে দেওয়ার পর পুলিগুলো ভেঙে যায়। তাই রাঙা আলুর সাথে কিছুটা গোল আলু মিশিয়ে দিলে ডোটা বেশ আঠালো হয়, যার জন্য পুলিগুলো ভাজার সময় কিংবা রসে দেওয়ার পর ভাঙার কোনো চান্সই থাকে না। যাই হোক, একটু একটু করে এখানে ময়দা মিশিয়ে নিয়েছি। তারপর কড়াই থেকে নামিয়ে হাতে একটু সাদা তেল মেখে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ডোটা এতটাই গরম ছিল যেটা হাত দিয়ে মাখাটা সম্ভবই হচ্ছিল না। তারপর ডোটার থেকে একটু একটু করে নিয়ে হাতে করে এভাবে পুলির শেপ দিয়ে দিয়েছিলাম। আমার পিঠে বানাতে যেমন ভালো লাগে তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে কতবার যে পিঠে পুলি আর পায়েস আমাদের ঘরে হয় তার কোনো ঠিক নেই। সব রকম পিঠের মধ্যে এই রাঙা আলুর রসবড়াটা কিন্তু ছোট থেকেই আমার বেশ পছন্দের একটা পিঠে। এটা কিন্তু বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে। যাই হোক, কড়াইতে রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম। দেখবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু হাই থাকে। লো ফ্লেমে কিন্তু একদমই পুলি ভাজবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু পুলিগুলো ফেটে যাবে। সে যে কোনো রকমের পুলি হোক না কেন সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমেই পুলি ভাজতে হয়। এভাবে একদম গোল্ডেন ব্রাউন করে পুলিগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি গুড়ের শিরার মধ্যে। এখানে খানিকটা গুড় আর জল দিয়ে জাল করে শিরাটা বানিয়ে নিয়েছিলাম। শিরাটা খুব একটা ঘন করিনি, একটু পাতলাই রেখেছিলাম যাতে প্রত্যেকটা পুলির ভেতর খুব ভালো করে শিরাটা ঢুকে যেতে পারে। এখানে শিরার জন্য আমি আখের গুড় ইউজ করেছিলাম, তোমরা চাইলে কিন্তু খেজুরের গুঁড়ো ইউজ করতে পারো।